মাত্র ১.৫ কোটি, মাত্র ১.৫ কোটির জনসংখ্যার একটি গোষ্ঠীর কাছে পৃথিবীর ৫৬টি দেশ ১৯০ কোটির ওপরে মানুষ বিদ্রোহ করেও টিকতে পারছে না। কেন জানেন? শুধুই জ্ঞানের কারণে। দ্বীপরাষ্ট্র নাউরুরও সম্পদ ছিল, পৃথিবীর দ্বিতীয় ধনী রাষ্ট্র হয়েছিল, কিন্তু এখন আর নাই। আরব বিশ্বের সম্পদও চিরকাল থাকবে না, কিন্তু ওই ১.৫ কোটি মানুষের জ্ঞান ধারা প্রজন্ম থেকে প্রজন্ম রক্তের মাধ্যমে বইতে থাকবে। কোকাকোলা বয়কট করেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু লিস্ট শুধু কোক না, লিস্টটা অনেক লম্বা। পড়তে পড়তে আপনার দাঁত ভেঙে যাবে, রাতও শেষ হয়ে যাবে। শুরুটা ইন্টেল, মাইক্রোসফট, উইকিপিডিয়া, গুগল ও ফেসবুক দিয়ে শুরু করা যাক। আপনি যে কম্পিউটারটা ব্যবহার করছেন তার প্রসেসরটাও ইহুদিদের তৈরি। একটি 14 জেনারেশনের প্রসেসরের দাম প্রায় ৬৯,০০০ টাকার কাছাকাছি। ওটা নিশ্চয়ই আপনার ২ লিটার কোকের দাম নয় যে চাইলেই ফেলে দিবেন। তাছাড়া এত বড় আত্মা বা কলিজা এখনো আমাদের দেশের কম্পিউটার ব্যবহারকারীদের হয়ে ওঠে নাই। ডেল, লেনোভো যাই ব্যবহার করে, ওদের কাছে আপনি না চাইলেও ঘর দিতে হবে। সবার ঘরে ঘরে তো আর কম্পিউটার নাই। আপনার হাতের যে মোবাইলটা, তার বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার ও ওই ইহুদিদেরই তৈরি। ফেসবুক, গুগল, ইউটিউব এসব ব্যবহার করতে করতে যারা হাতের আঙ্গুল ব্যথা করে ফেলছেন, তারা বড়জোর নির্লজ্জের মতন ফেসবুকে ভিউ পেতে পোস্ট করেই শেষ। আমাদের দেশের বিভিন্ন বুলডোজার ইহুদিদের তৈরি, বিভিন্ন মেশিনারির যন্ত্রাংশ সব ইহুদিদের তৈরি। ওদের তৈরি ডেল, এসপি এগুলো আপনারা ছাড়বেন না, তা তো বহু আগে থেকেই জানা। আরব বিশ্বে ইহুদিদের ম্যাকডোনাল্ড এর সংখ্যা কেন দিন দিন বাড়ছে, সেই প্রশ্ন কখনো নিজেকে করেছেন? ম্যাকডোনাল্ড, কেএফসি এসব দেখলেই যাদের জিহ্বায় লিক লিক করে জল এসে যায়, তারা শুধু ফেসবুক বয়কট লিখেই জিহ্বা চাটতে চাটতে বাসায় ফিরে যাচ্ছেন, সেটাও আমি জানি। যে নোকিয়া মোবাইল দিয়ে আপনার মোবাইল ব্যবহার শুরু করেছিলেন, এটাও তাদের প্রতিনিধিত্ব করে। বিশ্ববিখ্যাত মোটরলাও তাদের। আপনি হয়তো ভাবছেন আজ থেকে পাকিস্তানি মোবাইল ব্যবহার শুরু করবেন, কিন্তু সেই মোবাইলের ভেতরের যন্ত্রাংশও তাদের। আমাদের শুধু আছে মুখ আর মুখোশ। মাত্র ৬০ লক্ষ জনসংখ্যার একটি দেশ আমাদের পুতুলের মতো নাচাচ্ছে, আর আপনারা নেচে নেচে তাদেরই ফেসবুকে এসে পোস্ট দিচ্ছেন, বয়কট বয়কট, কোকাকোলা বয়কট। আপনার এই পোস্টেও লাভ তাদেরই হচ্ছে। ইসরায়েলের কি কি পণ্য তা জানার জন্য গুগলে সার্চ করছেন, এতেও তাদেরই লাভ হচ্ছে। আপনারা যত বেশি নাচানাচি করবেন, তাদের লাভ তত বেশি হবে। আপনি খাইলেও তাদের লাভ, না খেয়ে সিএনএন, বিবিসি, খেলার চ্যানেল সহ ডিসকভারি দেখলেও তাদের লাভ। আপনি বাসে করে ঘুরতে গেলেও তাদের লাভ। ব্র্যান্ড স্টার কফিতে চুমুক দিয়ে উদাসী হবেন, এতেও তাদের লাভ। বিশ্বকে জানতে নামি দামি পত্রিকা পড়বেন, তাতেও তাদেরই লাভ। আপনি খালি পায়ে থাকলেও তাদের লাভ, আপনার ফ্যাশন করে দামি জুতা পরলেও তাদের লাভ। আরেকটা কথা, ম্যাগি, বাটা, আটা, ময়দা, সুজি এসব কোনোটাই তাদের পণ্য নয়। তারা আটা, ময়দা, সুজি বিক্রি করে, রাষ্ট্র চালায় না। তাদের রপ্তানি আয়ের প্রায় ৯০% আপনাদের ছাড়াই হয়। লরিয়াল, প্রেসিডেন্ট এসব আপনি কিনলেও তাদের লাভ, আর না কিনলেও তাদের লাভ। আমেরিকা ও ইউরোপের মতো দেশ যাদের কাছ থেকে বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার রপ্তানি করে, সেখানে আপনি আমি চোখ খুললেও কিছু যায় আসে না, আর চোখ বন্ধ করে তেল মেখে ফেসবুক কিছু যায় আসে না। কথায় কথায় বয়কট বয়কট না করে নিজেদের চরিত্র সংশোধন করুন। নিজেদের সর্বজ্ঞানী না ভেবে আগামী ইউটিউব ও ফেসবুক বিজ্ঞানী না বানিয়ে জ্ঞান অর্জন করার শিক্ষা দিন। নিজ দেশের জ্ঞানী মানুষকে সম্মান দিবেন না, আর বলবেন প্রতিবেশীরা সব লুট করে নিয়ে যাচ্ছে। বলে নিজের চরকায় তেল দিতে শিখুন। চুরি ও দুর্নীতি, সুদ, ঘুষ, পরনিন্দা এসব ছেড়ে মানুষ ও দেশপ্রেমিক হতে শিখুন। আমাদের মতো হিন্দু, মুসলিম, আস্তিক, নাস্তিক, ধনী ও গরিব এত ভেদাভেদ ৬০ লক্ষ মানুষের ছোট দেশ ইসরায়েলে নেই। আপনারাও জাতি ভেদাভেদ ভুলে জ্ঞান ও জ্ঞানীকে সম্মান করতে শিখুন। আইনস্টাইনকে হিংসা না করে নিজের সন্তানকে জ্ঞান অর্জন করার শিক্ষা দিন। কোকাকোলা যখন শুরু হয় তখন ইসরায়েল নামক দেশটি পৃথিবীতে ছিল না, কিন্তু জাতি হিসেবে তারা একতাবদ্ধ ছিল, বিদায় তারা এর সুফল পেয়েছে। আমাদের মতন শিয়া, সুন্নি, মাজার পূজারী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কত ভাগ এই দেশ উন্নতি করবে কেমনে? যে দেশের দুর্নীতিবাজদের গলায় ফুলের মালা দেওয়া হয়, ঘুষখোর ও রাজাকার রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, সেই দেশটা ফেসবুক আর ইউটিউব বিজ্ঞানীরাই শেষ করে দিবে এবং দিচ্ছে। ফেসবুক, ইউটিউব ভিউ ও টাকা কামানোর ধান্দায় এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে।
যে দেশে সৎ মানুষের সম্মান নাই, জ্ঞানী লোকের সম্মান নাই, দেশপ্রেমিকের সম্মান নাই, সে দেশের মানুষের মুখে বয়কট শুনলেই হাসি পায়। কাউকে বয়কট করার আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করুন, নিজেদের পৃথিবীতে বসবাসের যোগ্য করে গড়ে তুলুন। নয়তো আফগানিস্তান ও ইরাকের মতন অথবা পাকিস্তানের মতো আম ও সালা দুটোই হারাতে হবে। লোটা হাতে পৃথিবীর মোট জনসংখ্যার 30% হয়ে বিশ্ব শাসন করা যায় না। এই বিশ্বকে শাসন করতে হলে ধর্মান্ধতা ও উগ্রতা পরিহার করে এবং গাছে ভূত আছে এই জাতীয় কুসংস্কার কবর দিয়ে জ্ঞানে ও বিজ্ঞানে উন্নত জাতি হতে হবে। তাহলে এক ঢাকা শহরের মানুষকে দিয়ে পুরো বিশ্ব শাসন করতে পারবেন। আর লোটা বিজ্ঞান পড়লে দেশ ও জাতি দুটোই ধ্বংস হবে, আজ নয়তো কাল।